বাবার বাড়ি এসে দেখলাম দাদির এক গাদা হাঁসের বাচ্চা, ছোট ছোট হাঁসের বাচ্চা, যেগুলা কিনা আমার আগে একটু পছন্দ হতো না, দেখতেও ভালো লাগতো না, ইচ্ছে করতো না এগুলোর কাছে যাই। কিন্তু বয়সের সাথে সাথে এখন এগুলো আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই দেখতে ইচ্ছে করছে, খুবই মনে চাচ্ছে যে প্রকৃতির সাথে মিশে যাই। তারপর চলে গেলাম আম্মুর ছাদ বাগানে। আম্মুর ছাদ বাগান থেকে তুললাম এক গাদা টমেটো আর কিছু মরিচ। এত সুন্দর লাগছিল ছাদ বাগানে যাওয়ার পর। এক গাদা টমেটো, দেখেন কতগুলো টমেটো তুলেছি। তার সাথে ঘটে গেল আমার আর আমার বাচ্চার সাথে এক ভয়াবহ ঘটনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি আমার নতুন একটি ডেইলি ব্লগে। কেমন আছেন? তো আজকে আসলে আমি খুব হুটহাট প্ল্যান করে আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি, কারণ গতকালকে আমার নানু মারা গিয়েছে। সবাই আমার নানুর জন্য বেশি বেশি দোয়া করবেন, আমার নানুকে যেন আল্লাহ তাআলা জান্নাতবাসী করে। সকলকেই হচ্ছে যে যেতে হবে মাটির, যে মাটি থেকে আমরা এসেছি সেই মাটিতে আমাদের সকলকেই যেতে হবে, একদিন আগে আর একদিন পরে। তো সবাই একটু বেশি বেশি করে আমার নানুর জন্য দোয়া করবেন। আর আজকে এসেই হচ্ছে যে প্রথমেই আমি আমার আম্মুর ছাদ বাগানে চলে এসেছি কিছু টমেটো নেওয়ার জন্য, কিছু মরিচ নেওয়ার জন্য। সেই ভিডিওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। বাড়ির আজকে আর কি বাড়ির ভিডিও শেয়ার করব। বেশি দিন থাকবো না, চলে যাব, দেখি কালকে হয়তো বা চলে যেতে পারি, ঢাকা ব্যাক করতে পারি। হ্যাঁ হ্যাঁ, কি কর মরিচটা কি সুন্দর, তাই তো, এটা ভালোই তো। এই দেখা না, তুমি দেখো বাতি টমেটো আর টমেটো, কই লাল টমেটো? জি নানুর ছাদে কি সুন্দর টমেটো। এই যে কি টমেটো, কি সুন্দর দেখেন, লাল লাল একদম। গতবার দেখা গেছে আপনার ঘরে কাঁচা কাঁচা, আর এবার এসে দেখাইতেছি পুরা পাকনা 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 টমেটো। আম্মুর ছাদ বাগানের টমেটো। বরবটি আসেনি, বরবটি শেষ। ভাইয়ে খাইতো। ভালোই লাগতেছে সিটতে, গাছের জিনিস সিরার মধ্যে কি আনন্দ। হ্যাঁ আমি নিয়ে না এগুলা দাও, এই থুকমাটা দাও। টমেটো আর টমেটো, ওটা দেখো না কেমন কাঁদতেছে। আব্দুর রহমান, জি আম্মু। এই দেখেন টমেটো, আর এখনো যা টমেটো আছে মনে হয় না আমার আম্মার টমেটো এই বছর আর টমেটো কিনা লাগবে, এত টমেটো এখনো আছে। এগুলো পাইকা দেখা যায় বছর যাইবো গা, তারপরও আরেক বছরের গাছ আইসা পড়বো, তারপরও এই শেষ হইব না। আর এই দেখেন আমার আম্মার ছাদ বাগানের বোম্বা মরিচ দেখেন। আর এই হইলো গাছ। এখন এগুলো তো সব গরমকাল, তো কয়দিন পরে গরমকালের যেসব সবজি বা যেসব জিনিসগুলা ওগুলা ইয়ে করবে। আর এই যে আমার ছেলে, আর এই আমার বড় ছোট ভাই। আর এই দেখেন মাশাআল্লাহ বোম্বা মরিচের ফলন। এটা একটা ছোট একটা গাছ, মানে প্রত্যেকটা ডালে ডালে মরিচ, প্রত্যেকটা ডালে ডালে মরিচ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত মরিচ আমাদের বাড়িতে হচ্ছে সবাই মিলে। আর এই দেখেন এখনো কিন্তু বরবটি হইতেছে, তো হইতেছে। চলো চলো কয়েকটা বরবটি তুললা নেই, মানে বরবটি ফলন এখনো কিন্তু সেই এক জায়গাতেই আছে। এখনো শীতকাল চলে গেছে, এখনো
গাছও মারা গেছে, কিন্তু তারপরও বরবটি হইতে আছে তো হইতে আছে। দেখেন টাটকা টাটকা বরবটি দেখেন। আর এই দেখেন একটা গাছের টমেটো দেখাই, যেই টমেটো, মরিচ, এই তো এই ছিল আমার আম্মার ছাদ বাগান। এগুলা মানে এখন শীতকালে তো সিজন শেষ, এগুলো এখন গাছগুলো সরাচ্ছে না, কারণ এখনো ফল আছে গাছের মধ্যে, এই কারণে গাছটা কিচ্ছু সরাচ্ছে না। আপনাদেরকে আমার ফেভারিট ভিউটা দেখাই, চলেন আপনাদেরকে আমাদের ছাদ থেকে সবচেয়ে সুন্দর ভিউ যেটা, আমাদের সবচেয়ে সুন্দর ভিউ যেটা, এটা হচ্ছে যে আমাদের ছাদ থেকে সবচেয়ে সুন্দর ভিউ। এই দেখেন আরেকটা টমেটো গাছ। আর আমার মূলত টমেটো গাছই বেশি। এই দেখেন সুন্দর না? আর এই হচ্ছে যে আমাদের সেই চীনা হাঁস, মুরগি সবকিছু এখানে। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পেলে আসলে ভিডিও করতে ভালো লাগে, ভিডিও দিতে ভালো লাগে। আপনারা যদি চান যে আমি আমার বাড়ি রিলেটেড কোনো ভিডিও করি বা বাড়ি টাইপের ভিডিও করি, আমি অবশ্যই আপনাদেরকে বাড়ি রিলেটেড ভিডিও দিব, যদি আপনাদের কমেন্টের উপরে বেস করে আসলে আমি আমার ভিডিওগুলো দিব। আর দেখেন চারদিকে কি সুন্দর ঝিঝি পোকা ডাকছে। আসলে এইসব জিনিসগুলো না আসলে আমরা শহরে খুবই মিস করি, কারণ শহরে আসলে গাছের থেকে মানুষের থেকে আসলে বিল্ডিংয়ের পরিমাণ বেশি, যে কারণে কিনা ঝিঝি পোকার ডাক, মাটির গ্রান বলেন, গাছের যে বাতাসটা, এসব আমরা আসলে মিস করি। তো গ্রামে তো আর আসলে মানে সবই হচ্ছে যে ফ্রেশ, মানে যেখানেই তাকাই সেখানেই ফ্রেশ আবহাওয়া, ফ্রেশ গ্রামের মাটি, ফ্রেশ সবকিছুই ফ্রেশ, ধুলাবালি নাই, বাতাস, শান্তি আর শান্তি। আম্মু বাবুকে নিয়ে বের হয়ে গিয়েছে, এখন আমি চলে যাচ্ছি। বাবু বিরক্ত করছিল, আর দুপুরবেলা তো এই কারণে চলে যাচ্ছে বাসায়, আমিও চলে যাচ্ছি। আর এবার মনে হয় কাঁঠালের ফলন বেশি একটা হবে না, কারণ এবার কাঁঠাল অন্যান্য সময় দেখা যায় কাঁঠাল একদম গাছের উপর, এই উপর থেকে একদম সিরিয়ালে কাঁঠাল থাকে, কিন্তু এবার দেখা যায় কাঁঠালের ফলন একদমই কম। কাঁঠাল মাত্র কয়েকটা মাত্র কাঁঠাল হয়েছে আর কি, একদমই ফলন কম। আমি আর ঘরের দিকে যাচ্ছি না, আমি জাস্ট হচ্ছে যে আমাদের বাড়ির পরিবেশটা আবার একটু আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমার প্ল্যান আছে, আমি যেহেতু ব্লগ করছি ঈদের পর হচ্ছে যে একেবারে বাড়িতে শিফট হব আপনাদের জন্য ব্লগ দেওয়ার জন্য, কারণ ঢাকা রিলেটেড বা ঢাকার মধ্যে ওইরকম না কোনো রকম ভিডিও দেওয়া যায় না। কি দিব ঢাকাতে, আসলে আপনাদেরকে কি দেখাবো, প্রতিদিনের একই লাইফস্টাইল আসলে দেখানো যায় না। তো যত দেখলাম যে মানুষ কিনা বাড়ির মানে খোলামেলা, বা যতই দেখছি যে এইসব টাইপের ভিডিও সবাই অনেক বেশি পছন্দ করছে, তো আমি চিন্তা করলাম যে বাড়ি তো আমাদের আছেই, দেখানোর মতো তো আছে, ব্লগ করার মতো আছে, সব কিছু করার মতোই আছে। তো চলেন আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যে আমার আম্মুর আর আমার জেঠির, এটাকে কি বলে আসলে আমি এখন এটাকে কি গাছ জানি বলে, আমি নামটা ভুলে গিয়েছি। দেখেন যখন বলতে যাই তখন কিনা নাম ভুলে যাই। এটাকে কি গাছ বলে, এটাকে কি গাছ বলে আমার একটুও মাথায় আসতেছে না। প্লিজ কেউ যদি জানেন এই গাছটার নাম জানি কি, আমি ভুলে গিয়েছি, একদম ভুলে গিয়েছি এই গাছটার নাম, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখন আমার মাথায় আসতেছে না এই গাছের নাম কি, এই গাছের নাম জানি কি। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ এত ফুল ফুটেছে, এত ফুল ফুটেছে, এই গাছটা এত সুন্দর করে হচ্ছে মাশাল্লাহ। সবাই আমাদের বাড়ির পিছনের নয়েজটা ইগনোর করবেন, কারণ বাড়ির পিছনে অনেক বেশি নয়েজ হচ্ছে, কারণ এখানে বসন্তকাল, তার মধ্যে গাছে গাছে ফুল, খুবই ভালো লাগছে, একদম খুবই শান্তি লাগছে বাড়িতে এসে, এত বেশি শান্তি লাগছে। এই দেখেন প্রত্যেকটা গাছে গাছে ফুল, প্রত্যেকটা গাছে গাছে ফুল। আসলে ফুল, গাছের ফুল দেখতে না অন্যরকম একটা শান্তি লাগে। আগে এই ফুল ছিঁড়ার জন্য মানুষের বাড়িতে বাড়িতে যেতাম, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মানে ফুল ছিঁড়ে আনতাম। কে কে এরকম করতেন বলেন তো আমার মতো? মানুষের ফুল দেখলেই মানুষের বাড়িতে চলে যেতেন, যেই বাড়িতে ফুল দেখতেন ওই বাড়িতেই চলে যেতেন। এটা একটা রজনীগন্ধা ফুল ফুটেছে। এই তো আমাদের বাড়ির আরেকটা ভিউ। আমি গতবার চেয়েছিলাম আপনাদের সাথে ফুল বাড়ির ভিডিওটা শেয়ার করব, কিন্তু করা হয় নাই। মা ভিতরে কি কি আছে শেয়ার করব, কিন্তু তার করা হয় নাই। এবার ইনশাআল্লাহ দেখি, আজকে হচ্ছে যে আপনাদের সাথে আমি আমার বাড়ির ফুল ভিডিও শেয়ার করব। আর মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখে
আম গাছে মাশাআল্লাহ অনেক আম এসেছে, কিন্তু এই আম টিকবে কিনা সেটাই হচ্ছে যে মেইন। কারণ দেখা যায় অনেক আমই ধরে, কিন্তু বৃষ্টির জন্য, এখন যে বৃষ্টিটা হবে এই বৃষ্টির জন্য অনেক আম না ঝরে যায়। দেখেন মাশাআল্লাহ অনেক আম ধরেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার চলেন আমাদের বাসার দিকে, মানে আমরা যেখানে এখন আপাতত থাকছি সেইখানে চলে যাই। ইনশাল্লাহ ঈদে আপনাদের সাথে আমি আমার ফুল ফ্যামিলি, আমরা কোথায় থাকি, কিভাবে থাকি, এই বাড়িতে আমরা কেন থাকি না, সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ জীবনে যদি কখনো টাকা হয় এরকম একটা বাড়ি নিজের জন্য করব, যেখানে কিনা নিজে একমাত্র নিজের নাম থাকবে যে এটা আমার বাড়ি, কোনো বাবার বাড়ি না, কোনো চাচার বাড়ি না, কোনো স্বামীর বাড়ি না, কারো বাড়ি না, ওটা শুধু হবে আমার বাড়ি। মানে এরকম না বাড়ি, চেষ্টা করব ছোটখাটোর মধ্যে কিছু একটা করার যেটা কিনা হবে আমার বাড়ি। আর এই তো এই গাছও দেখেন মোটামুটি অনেক সুন্দর কাঁঠাল ধরেছে। আর এই হচ্ছে আমাদের যেখানে কিনা আমরা এখন থাকছি সেই বাড়িটা। কেমন লাগছে আমাদের বাড়ি অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর এই তো এখন আমি আপনাদেরকে ছাদ থেকে যেটা দেখাতে পারি নাই সেই ভিউটা এখন আমি আমাদের ঘাটলা থেকে আপনাদেরকে দেখাবো। এটা একটা দিঘি বলতে পারেন, দিঘি বলতে পারেন কি, এটা একটা দিঘি, অনেক বড় একটা দিঘি। আমাদের এলাকার সবচেয়ে বড় দিঘি হচ্ছে যে আমাদের এটা, আমাদের এই দিঘিকে বলে গোলাবাড়ি দিঘির পাড়, মানে আমাদের এলাকার মধ্যে সবচেয়ে বড় দিঘি এটা। দেখেন আর ওই দেখেন আমার দাদি কোথায় যেন যাচ্ছে, কি জানি করছে, কোথায় জানি যাচ্ছে দেখেন। আর আমার হাজব্যান্ডের বাইক তো ওই যে ওইখানে, আমার হাজব্যান্ডও হয়তো বা নামাজ পড়তে গিয়েছে, এখন জোহরের সময়। এখন যাব ঘরে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে সব কাজটা সারতে হবে, কারণ এই মুহূর্তে আজানও দিয়ে দিয়েছে, নামাজও পড়তে হবে। আবার চলে আসলাম এই সাইডে, আমি কেন চলে আসছি এই সাইডে কে জানে। এখন বাসার দিকে চলে যাই, আপাতত এখানেই শেষ। আবার শুরু করব রান্নাবান্না, যখন শুরু করব তখন আপনাদের সাথে শেয়ার করবো আজকে কি রান্নাবান্না করলাম, বাবার বাড়িতে এসে কি খাওয়ালো আমার মা, তাই আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ। একটা জিনিস দেখাইল, হাঁসের বাচ্চা, আমার দাদির হাঁসের বাচ্চা, দাদি দিয়ে খাবার নিয়ে আসছে, খাবার মাখতেছে হাঁসকে দেওয়ার জন্য। কি গন্ধ! জি। আর এইদিকে হচ্ছে আমার চীনা হাঁস, এই যে। আর এই হলো মুরগির বাচ্চা। তুমি কই? ওমা আম্মু, আম্মু, এই আম্মু, তুমি মনে ছাদে গেছে কেমনে? খুব ভয়াবহ একটা ঘটনা ঘটে গেছে। কি, আমার বাচ্চা রুমে ছিল, সে ছাদে চলে গেছে। ইন্নালিল্লাহ, একা একা ছাদে চলে গেছে। দেখেন, এই আব্দুর রহমান, আসো 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 আসো। তুমি ছাদে আসছো কেন? তুমি একা একা ছাদে আসছো কেন? হ্যাঁ, তুমি আম্মুকে বলে আসবে না? তুমি একা একা কেন ছাদে আসছো? আসো। নানুকে বলে আসো নাই কেন? আম্মুকে বলে আসবে না? আসো। এই এই ছেলে, তুমি আমার আনটাও কা এখানে হচ্ছে আমি আমার একটা ভাইকে পচাচ্ছিলাম, কারণ সে হচ্ছে যে আমাকে 1 বছর ধরে চটপটি খাওয়াবে করছিল, তো তাকে হচ্ছে পচাচ্ছিলাম। দেখেন কি অবস্থা, কি করে আমি শিখাইছি না, বিড়াল, বিড়াল
তুই কবে থেকে গেলাম একটু চটফটি খাওয়াস এসা হুক না লাভ করিস না তুই আজ আমার 2 বছর ধরে চটফটি খাওয়াস হ্যাঁ চল চল বাড়া দাম লাগতো না আমি হাসপাতাল যামকে তুই শুধু বাড়া দিয়ে আবি হাত তুই পান্তর লাগায় পর চটফটি খাও আমি আর ওই তুই 100 টাকা দাও বাড়া দেওয়া যায় না না চটপটি খাইতে ববি তুই 2 বছর ধরে আমগর ঘুরাস চটপটি খাইতে ববি না না তখন আমি খামু যা ওই 2 বছর ধরে আইছে আমি ক্যামেরার মধ্যে 2 বছর ধরে আমি আমার চটপটি খাওয়া একটা দিন ধরে কবে খাইছস কবে খাইছস না 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 খাওয়াই না রে কি আচ্ছা নিয়ে যাবো এই খাওয়াই নাই আবার কসম কাটাস খাওয়াই না কয় নাই না কইছে যে আমার দিতে নাই চল 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 বারাম গো না কালকেও তো ইফতার করবো হ্যাঁ বারাম গো যা আমগো যে 60 জনের 60 প্লেট খাওয়াই লিব কেন ভাই বারাম গো চল ওবি ভাই একটা মাছ যা আমি তুই দেখাই না তাহলে ওগুলো গায় ফুসকা খামো আমি ফুসকা একটা তুমি কি খাবা ফুচকা যাও যা লয়ে চলো 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 আমরা কই যাই একটু উঠাই দাও না কই যাই বড় স্টেশন বড় স্টেশন বড় স্টেশন কি অন্ধকার গুটগুটে অন্ধকারে দিয়ে আজকে আমরা চলে যাচ্ছি বড় স্টেশন মেইনলি হচ্ছে যে হঠাৎ করে আমরা গল্প করছিলাম আপনারা তো দেখলেন সবাই মিলে গল্প করছিলাম তা এখন হচ্ছে যে সবাই বলতেছে চল একটু ঘুরে আসি মানে ঘরের মধ্যে কতক্ষণ দেখেন সাইডে আলো আমাকে কিচ্ছু দেখা যাচ্ছে না একদম ভূত দেখা যাচ্ছে না এরকম মনে হচ্ছে না ভূত দেখেন তো আমার পিছনে দেখেন কিভাবে দেখাবো দেখেন তারা চলে গেল আমাকে রেখেই তারপর এই তো আমরা বের হয়ে যাচ্ছিলাম আমাদের রাস্তা এদিকে পুরো অন্ধকার ছিল আমি চিন্তা করছিলাম আমার ভাইরা কোথায় আর এই দেখেন তারা কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে কত দূর চলে এসেছে আর এই তো কথা বলতে বলতে আমাদের শহরের দিকে আমরা চলে এসেছি এটা হচ্ছে যে আমাদের শহরের মেইন টাউনে চাঁদপুর মেইন টাউনে এসেছি আমরা চটপটি ফুচকা খাওয়ার জন্য কিন্তু ওকে হচ্ছে যে জাস্ট হচ্ছে যে মানে আমার ওই ভাইটাকে প্যারা দেওয়ার জন্য নিয়ে আসছি কিন্তু ইফতার করে একদম লোড ছিলাম এই কারণে আসলে খাবার দাবার তেমন খেতে ইচ্ছে করছিল না আর এখানে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে ফাইজলামি করছিলাম সে বলছিল শ্বশুরবাড়ি মধুর হাড়ি শ্বশুরবাড়ি মধুর হাড়ি তো দেখেন আমি কীরকম দুষ্টামি করছিলাম আর আমরা হচ্ছে টম অ্যান্ড জেরির মতো সারাক্ষণ হচ্ছে একটা আরেকটার পিছনে লেগে থাকি দেখা যায় এই ভালো তো এই খারাপ আর এখানে আমার বাচ্চার জন্য ফুচকা নিয়েছি আমরা আর কিছু খাই নাই আমি জাস্ট হচ্ছে এখান থেকে একটা লেমনেড নিয়েছি মানে মিন্ট লেমন যেটাকে বলে এটাই খেয়েছি রিফ্রেশিংয়ের জন্য আর আমার বাবুর সাথে এখানেও এসে আমি একটু দুষ্টামি করছিলাম দেখেন সে কি খুশি সে একটু করে নাকি খাবে কিন্তু তার ঠান্ডা আমি দিতে চাচ্ছিলাম না তার মামাও চিল্লাচিল্লি করছিল তার বাবা বলছিল আমার বাবুর যদি আবার ঠান্ডা লাগে তোমার খবর আছে এই হচ্ছে অবস্থা তারপরে আমার ভাই হচ্ছে একটা চটপটি নেয় মানে সবাই লড়ছিল মোটামুটি একটু একটু করে আর কি সবাই খেতে চেয়েছে এই তো আমরা এই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে যে বাড়ির দিকে আমরা রওনা দিব আর দেখাচ্ছিলাম এটা সম্পূর্ণটাই হচ্ছে চটপটি ফুচকার দোকান আর এখানে দেখেন সে ব্লগ বানায় আর তাকে বলছিলাম বলার জন্য যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য কিন্তু সে কোনোভাবেই বলছিল না দেখেন তার অবস্থা ওয়াও জোস হয়েছে এত জোস নাইস ওই যে জাহিদকে বলো বাবা বলে দাও সবাইকে আম্মু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য না ও বলতে পারে অনেক সুন্দর করে বলো তো মা কিভাবে বলতে হয় মা বলো তো কিভাবে বলতে হয় বলবো না তাহলে আম্মুর সাথে কথা বলবো কথা তুমি বলবা না তাহলে আর আম্মুর সাথে কোনো কথা নাই ওকে বলবো না
তুই আর আমার আম্মু ডাক্কা লইস আমি তোমার মতন রাগ করছি তুমি আমার মতো রাগ করছে এরা ভাই ওই রোজে কথা কয় বাই তুমি আম্মুর সাথে কথা বললো না আমি চলে যাই আর এই তো রাতের খাওয়া দাওয়া শেষ করলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই আমাদের পাশে থাকবেন আশা করি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে করে আমি নেক্সট ভিডিও দিতে পারি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।